মৎস্যজীবীদের আন্দোলনের জন্য দলিত শক্তি এই জীবন জীবিকার স্বার্থে মৎস্যজীবীদের আন্দোলন চলছে এই বাঁচাও তোর বাঁচাও বাঁচাও তোর বাঁচাও পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম জিন্দাবাদ এই প্রবঞ্চনা বন্ধ করো প্রকল্প চালু করো সংশোধন অবিলম্বে করতে হবে। অবস্থান বিক্ষোভ আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। খটির জমি, খটির মৎস্যজীবী, বিশেষ করে চিরাচরিত মৎস্যজীবী যেসব খুচরো মৎস্যজীবী রয়েছে তাদের জীবন জীবিকা আজকে বিপন্ন। তার মানে একধার দিকে হচ্ছে যে সমুদ্রে মাছ নেই, ট্রলিং ফিশিংওয়ালারা যা উৎপাত শুরু করেছে, সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। দ্বিতীয়ত বর্তমান বছর 2025 সালের কথা বলছি, আমরা যেটুকু মাছ পেয়েছি সেটুকু মাছের বাজার এখন পাইনি। যে ফড়িয়ারা আমাদের কাছ থেকে নিত, আমরা তো দালালের কাছ থেকে সুদে টাকা এনে ক্ষুদ্র মৎস্যরা মাছের জন্য সমুদ্রে যাই, সেই মাছটা তুলে এনে ফড়িয়াদেরকে দিতে হয়। ফড়িয়ারা বলছে যে তোমরা মাছ আমাকে দিতে পারো, কিন্তু আমরা তোমাকে রেট কোনো দিতে পারবো না এবং কবে টাকা দিব তাও বলতে পারবো না। তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র কুটির শিল্পে বা মৎস্যশিল্পে 50,000 মৎস্যজীবী সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল। সেই সব মৎস্যজীবীদের জীবন জীবিকা বিপন্ন। সরকার এই মৎস্যজীবীর যে মাছের যে বাজার, সেই বাজারিকরণের একটা ব্যবস্থা তারা নিচ্ছে না। আমরা জানিয়েছি, বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েছি, কিন্তু তার রেজাল্ট আমরা এখনো কিছু পাইনি। কত দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত 5 দফা দাবিয়েছি। তার সঙ্গে আর একটা বিশেষ দাবি হয়েছে যে যারা চিরাচরিত ক্ষুদ্র মৎস্যজীবী তারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে। অন্যান্য কেন্দ্রীয় সরকারি যে সমস্ত রাজ্য, উপকূল এরিয়ার রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যে কিন্তু দাঁড় পাল নৌকোর ছাড় দেওয়া আছে তাদের জন্য, ট্র্যাডিশনাল ফিশারম্যানদের জন্য, যারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক সমস্ত মৎস্যজীবীকে মৎস্য আওতার মধ্যে রেখেছেন। আমাদের দাবি হচ্ছে যারা চিরাচরিত মৎস্যজীবী, যাদের পেশাগত শুধু মাছ ধরে খাওয়া আর অন্য কোনো পেশা নেই, এবং ক্ষুদ্র চিরাচরিত মৎস্যজীবী, তারা বংশ পরাপরক্রমে চলছে তারা। এই অবস্থায় আমাদের এই মাছ ধরার সুযোগ যদি না দেওয়া যায়, তাহলে আমরা না খেয়ে মরে যাব। কারণ সমুদ্র শান্তি প্রকল্প 2025 ঘোষণা করেছিল, আমরা 1 বছর অপেক্ষা করেছিলাম সেই আশায়। গত 2 বছর হয়ে গেল, এবছর বাজেটও তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই আমরা আজকে বিডিও সাহেবকে জানালাম যে এই বিষয়টা আপনি একটু চিন্তাভাবনা করুন, আমাদের যাতে আগামী দিনে আমরা যতদিন না পর্যন্ত এই সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, আমরা দাঁড়পালের নৌকোকে অন্তত ছাড় দেওয়ার ব্যবস্থা রাখুন। আমরা এই অনুরোধ করি, তাদের করি। দাবি পূরণ না হলে কি করবেন? দাবি পূরণ না হলে আমাদের তো বৃহত্তর আন্দোলন করার ইচ্ছে আছে। আমরা 28 তারিখে একটা প্রোগ্রাম নিয়েছি। 28 তারিখে এডিএম মেরিন ঘেরাওয়ের একটা কয়েক হাজার মৎস্যজীবীকে নিয়ে আমরা ঘেরাও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত আমার ফোরামের সিদ্ধান্ত হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনাদেরকে মিডিয়াটা যারা আমরা অনুরোধ করব যে আমাদের এই দাবিগুলো, আমরা ক্ষুদ্র মৎস্যজীবী, আমাদের কোনো পত্রপত্রিকা সাংবাদিক নেই, আপনারা যদি আমাদের সঙ্গে সামিল হয়ে আমাদের দুঃখের ভারটা একটু উপরমহলে জানান, তাহলে আমাদের খুব ভালো হয়। আমার নাম শ্রীকান্ত দাস, আমি দাদনপাত্র খড়পাই মৎস্যকুটির সভাপতি।